জুলাই সনদ নিয়ে বিএনপিকে চাপে রাখতে দৃঢ় অবস্থানে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আপসহীন অবস্থানে রয়েছে। যদিও ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পাঠ করা জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা প্রকাশ্যে কড়া প্রতিক্রিয়া দেখায়নি, তবে বিএনপির উপর রাজনৈতিক চাপ বাড়াতে তারা কৌশল নিয়েছে। দলটির শীর্ষ নেতাদের মতে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের সিদ্ধান্তে বিএনপির মতামতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন তারা চায় জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করা হোক এবং এ বিষয়ে বিএনপি যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। এনসিপি মনে করে এই সনদ কার্যকর হলে রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, বিশেষ করে সংসদের উচ্চকক্ষে ১০০ আসন সংরক্ষণ করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি চালুর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব। যদিও বিএনপি সহ কিছু দলের এই প্রস্তাবে আপত্তি রয়েছে। দলের একাধিক নেতা জানিয়েছেন, রাষ্ট্রীয় সংস্কার তাদের অন্যতম বড় লক্ষ্য হলেও বিএনপির মনোযোগ মূলত নির্বাচনকে ঘিরেই। এ কারণে নির্বাচনের সময় নিয়ে ভিন্ন সুরে বক্তব্য দিয়ে বিএনপিকে নমনীয় করার চেষ্টা করছে এনসিপি। সম্প্রতি ঢাকার এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা বলা হলেও বাস্তবে তা সম্ভব হবে না। যদি হয় তবে যারা সংস্কারের জন্য জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যাবে। একই অনুষ্ঠানে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিজিএফআই সংস্কারের দাবি তোলেন এবং প্রয়োজনের প্রতিষ্ঠানটি বিলুপ্ত করার কথাও উল্লেখ করেন। এনসিপি সূত্র জানায়, সাম্প্রতিক কক্সবাজার সফর নিয়ে গুজব ও বিতর্কের জন্য তারা ডিজিএফআইকে দায়ী মনে করে এবং তাদের উপর গোয়েন্দা নজরদারি হচ্ছে বলে সন্দেহ করে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটি মাঠ পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে চায়। জুলাই মাসে দেশব্যাপী পদযাত্রায় প্রাপ্ত সাড়া অনুযায়ী তারা ২ শতাধিক উপজেলায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পরই আমরা নির্বাচনে পদক্ষেপ নেব।